গায়ের গড়নটা ছিল রোগা আর হ্যাংলা পাতলা। ক্লাস 9-এ পড়ে। বয়সের তুলনায় কিছুটা লম্বা, দু চোখ ভরা বিরাট গোপন স্বপ্ন। বাবা ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আর ছেলে লেখাপড়ায় গোল্লা। লেখাপড়ায় তার মন ছিল না একদমই। পরীক্ষার আগের রাতে বন্ধুর বাসায় গিটার নিয়ে চলতো গানের আড্ডা। বাবা বুঝে গেলেন, আর যাই হোক, এই ছেলেকে দিয়ে পড়াশোনাটা হবে না। ভদ্রলোক দায়িত্ব বের করে দিলেন বাসা থেকে। বাবা জানতেন না, এই ছেলেকে একদিন বাংলাদেশের কোটি মানুষ চিনবে, ঝংকার তুলবে তার গিটারে, আর গান গাইবে। আর এই ছেলেটার নাম হচ্ছে জেমস, মাহফুজ আনাম জেমস। ভক্তরা যাকে ভালোবেসে গুরু বলে ডাকে। কখনো শোনাতে পারেনি সেই গান। ততদিনে বাবা চলে গেছে না ফেরার দেশে। ঘর ছাড়ার পর উঠেছিলেন আজিজ বোর্ডিংয়ে, এবং সেখানে ফিলিংস নামের একটি ব্যান্ডে পারফর্ম করতেন। সেখানে 12 ফুট বাই 12 ফুটের একটি রুমে চাষাবাদ হতো গানের, যেখানে জন্ম হতে লাগলো বাংলাদেশের সঙ্গীত ইতিহাসের তারকাদের মধ্যে একজন। নাম তার জেমস। জামসের এই শুরু হয়ে ওঠার পেছনে আজিজ বোর্ডিংয়ের অবদান ছিল অসামান্য। এই মধ্যবয়সেও তিনি স্মৃতিকাতর হয়ে পড়েছেন আগের দিনের কথা ভেবে। গান লেখা হচ্ছে আর গান গাইছেন দলের সদস্যরা। বোর্ডিংয়ে সেই রুম ঢেকে যাচ্ছে সস্তা সিগারেটের ধোঁয়ায়। রাতে নাইট ক্লাবের গানের অনুষ্ঠান। গাওয়া হবে কি গান, করা হচ্ছে রিহার্সেল। এরই মধ্যে সময় গড়িয়েছে প্রকৃতি নিয়মে। বেড়ে উঠেছেন তিনি নিজেরই অজান্তে। গানের জন্যই চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন জেমস। 90 দশকের শুরু থেকে, জেল থেকে বলছি, অ্যালবাম থেকে সঙ্গীত অঙ্গনে মোটামুটি সাড়া ফেলে দিয়েছে। জেমসের ভরাট গলায় গাওয়া গানগুলো লুফে নিল মোটামুটি সবাই। বস্তি থেকে 5 তারকা হোটেলের মানুষের মুখে মুখে শুধু জেমসেরই গান। তারপর সময় এলো গল্প এগিয়ে যাওয়ার, একটার পর একটা নতুন গানের উপহার দেওয়ার, নতুন মাইল ফলক তৈরি করার। পাগলা হাওয়ার তরে, মীরাবাই, ফুল নেবে না অস্ত্র নেবে বন্ধু, মা বাবা, যদি কখনো ভুল হয়ে যায়, এইসবে তখন বোধ হয়ে যায় বাংলার নতুন প্রজন্ম। তখন একদল লোক বলতে লাগলো, বাংলা গানের নামে বাংলার সঙ্গীতটাকে জেমস একবারই ধ্বংস করে দিচ্ছেন। তাদের জন্য তিনি সম্ভবত নিয়ে এলেন শামসুর রহমানের সুন্দরীতমা কবিতা থেকে আমি তারায় তারায় রটিয়ে দেব গানটি। এই গানটায় ভেসে গেল সমালোচনার বালির বাঁধ। কিছুদিন ব্যক্তিগত কারণে তিনি গানে ঠিকমতো মনোযোগ দিতে পারেননি। বিরতি কাটিয়ে ফিরেছেন, তবে বাংলা গানে নয়। এবার হিন্দি গান নিয়ে এলেন জেমস। গ্যাংস্টার ছবিতে ভিকি ভিকি গানের ঝড় তুললেন তিনি। অনেক দিন তারা নতুন গান করা হয় না, গানের কোনো অনুপ্রেরণা পান না, ধ্বংস হয়ে গেছে গানের তীব্র সৃষ্টি। জেমস তাই পুরনো গানগুলো গেয়েই মঞ্চ কাঁপাচ্ছেন। 2 কন্যা সন্তানের বাবাও কিন্তু তিনি। তাদের মাঝে যেন তার প্রাণ পাখি। মেয়েদের নিয়ে স্মৃতি থাকেন আমেরিকায়, সময় পেলে উড়াল দেন সেখানে। 80 আর 90 শতকে তরুণদের, এমনকি এই শতাব্দীর শুরুর দিক থেকে যারা তরুণ ছিলেন, জেমস তাদের কাছে অদ্ভুত একটি উন্মাদনার নাম।